আজ বানিয়ে দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা ভাপা পুলি। এইভাবে ভাপা পুলি বানালে ঠান্ডা হবার পরেও নরম তুলতুলে থাকবে দুদিন পর্যন্ত, স্বাদেও হবে সেরা। এর জন্য একটা কড়ার মধ্যে নারকোল আর সমপরিমাণ গুড় দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে হাফ বাটি মতো সুজি দিয়ে দেবো। পুলি পিঠার পুরটা একটু নরম করে বানাতে হবে, এগুলো আবার ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে যাবে। এখন আমরা একটা বাটির মধ্যে 2 কাপ আতপ চালের গুঁড়ো আর 1 কাপ সিদ্ধ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দেব 2 কাপ জল, সামান্য লবণ। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট মতো। ডোটা সিদ্ধ হয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। একেবারে সফট করে মেখে নেবে, তাহলে পিঠাগুলো কিন্তু বানাতে সুবিধা হবে। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে এইভাবে গোল করে তারপরে একটা বাটির মতো বানিয়ে তার মধ্যে পুর দিয়ে দিতে হবে। এরপরে পিঠেটাকে সুন্দর করে সিল করে দিতে হবে। আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন, আমি কোনো ডিজাইন আজকে করব না, জাস্ট দুপাশটা একটু মুড়ে দেব। ঠিক এইভাবে একে একে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভাপানোর জন্য একটা কড়াইতে জল দিয়ে তার উপরে ছিদ্র থালা দিয়ে পিঠেগুলো সাজিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের ভাপা পুলি। পিঠেগুলোর উপরে ঠান্ডা জল ছিটিয়ে তারপরে তুলে নিলে পিঠেগুলো একেবারে প্লেন হয়ে যাবে। আর এইভাবে আতপ চালের গুঁড়োর সাথে সিদ্ধ চালের গুঁড়ো মিলিয়ে পিঠেগুলো তৈরি করলে পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।